প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি গ্রাম বাংলার ট্রেডিশন অনুযায়ী কুলি পিঠা তৈরি করেছি। এই পিঠাটি ছোট বড় সবাই পছন্দ করে। এটি গ্রাম অঞ্চলে এই পিঠা বানিয়ে সংরক্ষণ করে রাখে এবং অতিথি আপ্যায়নে পিঠাটি ব্যবহার করে। তবে চলুন দেখে আসি তারা কিভাবে এই পিঠা তৈরি করে সংরক্ষণ করে। পিঠার ভিতরে দেওয়ার জন্য নারকেলের পুর তৈরি করে নেব। 1 কাপ নারকেল কোরানো, 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম। আমার নারকেলটা ফ্রোজেন ছিল। খেজুরের গুড় গুঁড়া করে নিয়েছি। এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, অনবরত নাড়তে থাকতে হবে, নতুবা এক সাইড পুড়ে যাবে। পুর তৈরি হলে একটা আঠা আঠা ভাব হবে ও পাতিলের তলা থেকে উঠে আসবে। পুর রেডি হয়েছে। 2 কাপ ময়দা, 2 টেবিল চামচ সয়াবিন তেল, সামান্য লবণ দিয়ে আমি একটি মণ্ড তৈরি করে নিব। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তেলের সঙ্গে ময়দার ময়ান ভালো হলে পিঠা ক্রিস্পি থাকে। ময়ান দেওয়া ঠিকভাবে হলে দলা পেকে যাবে। এবার আমি 1/2 কাপ পানি অল্প অল্প করে দিয়ে একটি মণ্ড তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটা সফট মণ্ড তৈরি করে নিয়ে 4টি ভাগে ভাগ করে নিব। বোর্ডে একটু তেল লাগিয়ে আবারও একটু মথে নেব। কয়েকবার মথে নিলে ডোটা বেশি স্মুথ হবে। এই 4টি ভাগের এক একটি করে আমি রুটি বেলে নেব। এটা এইভাবে বেলা ছাড়া আর কোনো অপশন নাই, বেলে নিতে হবে। একটা রুটি বেলে নিয়েছি। একটি মুখ দিয়ে গোল গোল করে আমি ছোট ছোট লুচির সাইজে কেটে নিব। অবশিষ্ট রুটিটুকু আমি ফেলে দিব না, আবারও বেলে ছোট ছোট রুটি কেটে নিব। এবারে এর মধ্যে যে পুর তৈরি করে রেখেছিলাম ওই পুর ভিতরে দিয়ে আমি একটা একটা করে কুলি পিঠা নকশি করে সিল করে দিব। এলাকা ভেদে এই পুরকে খাজাও বলে থাকে, নারিকেলের খাজা। প্রথমে ভালো করে 2 সাইড সিল করে দিতে হবে, নতুবা তেলের মধ্যে খাজা বের হয়ে যাবে। সিল করে দিয়ে আমি নকশি করে নেব। কয়েকটি পিঠা আমি আরেকটু বড় সাইজের করে তৈরি করেছি। পিঠাগুলো বানিয়ে বেশি সময় রাখা যাবে না, দ্রুত ভেজে নিব। পিঠা ভাজার জন্য আমি একটি প্যানে 2 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পিঠাগুলো দিয়ে আমি ভেজে তুলে নেব। একটা সাইড একটু হয়ে আসলে চুলার আঁচ আরও একটু কমিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে ভাজতে হবে। বেশি জালে ভাজলে ক্রিস্পি থাকবে না, মচমচে হবে না। ধীর স্থিরভাবে পিঠাগুলো ভেজে তুলে নেব। ভাজার সময় চুলার কাছেই থাকতে হবে। একটা সাইড উল্টিয়ে 1 সেকেন্ড রেখে আবার উল্টিয়ে দিতে হবে। এভাবে করে অল্প আঁচে মচমচে করে আমি পিঠাগুলো ভেজে একটা ছিদ্র চামচ দিয়ে ছিদ্র ঝুড়ির মধ্যে তুলে ভালোভাবে তেল ঝরিয়ে নেব। 10 মিনিট এইভাবে রেখে দিব। তৈরি হয়ে গেল আমার কুলি পিঠা। রেসিপিটি ভালো লেগে থাকলে এইভাবে কুলি পিঠা বানিয়ে ঠান্ডা করে একটা জারে ভর্তি করে জারের মুখ বন্ধ করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।